কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহ মনোযোগ সরিয়ে নেন। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান হরর মুভি মাকমাম এর গল্প নিয়ে। গল্প শুরু হয় একটা বোর্ডিং স্কুল দেখিয়ে, যেখানে বাকি মেয়েরা ছুটি কাটাতে নিজেদের বাড়ি গেছে। শুধু রয়ে গেছে 3 বন্ধু। তাদের মধ্যে নুরুল নামের একটি মেয়েকে দেখানো হয়। সে রাতে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে তার বন্ধু নিশাকে তার সাথে নামাজের জন্য ডাকলে গভীর ঘুমে থাকার কারণে সে ওঠে না। ফলে সে একাই নামাজ পড়তে বসলে রুমের দরজা নিজে থেকেই খুলে যায়। তখন নিশার কোনো কারণে ঘুম ভাঙলে সে ওই ঘটনা দেখতে পেলেও ভয়ের কারণে কিছু বলে না। নুরুল নামাজে আল্লাহু আকবার বলতেই শুনতে পায় পিছন থেকে অন্য কেউ একজন এটা রিপিট করল। ব্যাপারটার কারণে তার মধ্যে ভয়ের সঞ্চার হলেও মনে সাহস রেখে নামাজ শেষ করে। কিন্তু এর মধ্যেও সে বুঝতে পারছিল তার সাথে কেউ একজন পিছন থেকে নামাজ পড়ে চলেছে। কিন্তু পিছন ফিরতেই দেখে সেখানে কেউ নেই। মনে সাহস সঞ্চয় করে দরজা খুলতেই দেখে বাইরের হলওয়ে দিয়ে তার বন্ধু পুত্রী পজেসড অবস্থায় হেঁটে চলেছে। নুরুল তাকে নাম ধরে ডাকলেও সে কোনো রেসপন্স করে না, আর হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনা পরিবর্তিত হয়ে রিনিকে দেখানো হয়। সে লাশ ঘরে পোস্টমর্টমের কাজ করে, কিন্তু তার মধ্যে আত্মাদের দেখতে পাওয়ার অদ্ভুত এক ক্ষমতা ছিল, যার কারণে এখানে আসা লাশের আত্মাদের যদি শেষ কোনো পার্থিব ইচ্ছা থেকে থাকত তাহলে তারা সেটা জানাতো। তবে এদের মধ্যে কিছু খারাপ আত্মাও থাকত। সময়ের সঙ্গে এইসব ঘটনার সাথে পরিচয়ের কারণে রিনির ভয়ের ব্যাপারটা প্রায় কেটে গেছে বললেই চলে। এদিকে মাঝরাতে নুরুল বোর্ডিং স্কুল থেকে পালাতে গেলে হেডমিস্ট্রেস তাকে ধরে ফেললে নিশা ও পুত্রীর সাথে রুমে বন্ধ করে দেয়। রাতে ঘুমানোর সময় পুত্রী আবার পজেসড হয়ে গেলে এরা দুজন ভয়ে দরজার তালা ভেঙে বেরিয়ে এসে বাইরে থেকে লক করে দেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে দরজা খুলে দেখে পুত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখনই হেডমিস্ট্রেস রোজা এসে পুত্রীকে থাপ্পড় মেরে বলেন, এইসব কোনো ভূত প্রেত নয়, বরং তোমাদের নাটক ছাড়া কিছুই না। এবার ঘটনা পরিবর্তিত হয়ে একজন মাঝবয়সী মহিলাকে রিনির বাড়িতে আসতে দেখানো হয়। আসলে রিনি যে বাড়িতে থাকে সেটার মালকিন হলেন এই মহিলা। বিগত 5 মাস ধরে রিনি কোনো ভাড়া না দেওয়ায় তিনি সেটার জন্যই বাড়িতে আসেন। কিন্তু রিনির কাছে 2 মাসের টাকা দেওয়া ছাড়া আর একটা টাকাও বেশি ছিল না। তাই 2 মাসের টাকা তার হাতে ঠেকাতেই মহিলাটি পরিষ্কার জানিয়ে দেয়, আজ দুপুরে ঘর ছেড়ে চলে যাও। ফলে কোনো উপায় না থাকায় দুপুরে বাড়ি ছেড়ে যাওয়ার সময় স্লামেত নামের এক ব্যক্তি তার সাথে দেখা করতে আসে। রিনি তাকে দেখা মাত্রই চিনে যায়, কারণ এই ব্যক্তি বোর্ডিং স্কুলে কাজ করত। লোকটি তাকে তার সাথে গাড়িতে উঠতে বলে জানায়, বোর্ডিং স্কুলের পূর্ব হেডমিস্ট্রেস মিসেস কিনাতি তোমায় ডেকে পাঠিয়েছে। আসলে রিনি কয়েক বছর আগে ওই বোর্ডিং স্কুলেই থাকতো, আর তখন থেকেই মিসেস কিনাতির সাথে তার প্রচণ্ড ক্লোজ সম্পর্ক তৈরি হয়। গাড়িতে যাওয়ার পথে স্লামেত তাকে স্কুলের বর্তমান সমস্ত ঘটনার ব্যাপারে সংক্ষেপে বর্ণনা দিচ্ছিল। সে বলে বর্তমানের হেডমিস্ট্রেস খুব একটা ভালো নয়। সে বিনা কারণে বাচ্চাদের পানিশ করে। সবাই তো ছুটির কারণে স্কুল ছেড়ে বাড়ি গেছে, কিন্তু বাকি 3 জনের যেহেতু রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তাই নিয়ম অনুযায়ী তারা বাড়িতে যেতে পারবে না। সবটা শোনার পর রিনি কোনো কাউন্টার প্রশ্ন না করে যেতে থাকে, কারণ তার নিজেরও থাকার একটা জায়গা চাই। অনেকটা রাস্তা ড্রাইভ করে আসার পর বোর্ডিং স্কুলে এসে পৌঁছলে রিনি তার পুরনো রুমে ঢুকে স্মৃতিচারণ করতে থাকে। সে বুঝতে পারে এই স্কুলের 3 জন স্টুডেন্ট তার রুমটাতেই থাকে। তাকে এখানে আসতে দেখে বাকি 3 জন তার সাথে পরিচয় করে জানতে পারে সে এখানকার এক্স স্টুডেন্ট। অতএব কৌতূহলবশত 3 জন জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি এখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটনা অনুভব করেছো বা দেখেছো? প্রশ্নটায় বেশ কিছুটা অবাক হয়ে রিনি জানায়, না, এরকমটা কিছুই তো হয়নি আমার সাথে। এর মাঝেই স্লামেত ও মিসেস রোজা এসে রিনিকে এখানে পড়ানোর জন্য অফার করে। এই প্রস্তাবে রিনি প্রচণ্ড খুশি হয়, কারণ সে থাকার জায়গা তো পাচ্ছিলই, তার উপর হাত খরচা চালানোর জন্য এখন টাকাও চলে আসবে। কিন্তু এর মাঝে একটা জিনিসই তার খারাপ লাগছিল।
আর সেটা হলো মিসেস রোজার ডমিনেটিং বিহেভিয়ার। রিনির মনে হচ্ছিল তিনি যেন তাকে সবসময় দাবিয়ে রাখতে চান, তার উপরে যেন কোনো কথাই সে না বলে। যাই হোক, রিনি তার রুমে বসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখে ব্যাপারটাকে ইগনোর করে দেয়। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হঠাৎ তার পিছনে হিজাব পরে কেউ একজন তাকে নকল করছিল। নামাজ শেষ করে রিনি সামনের আলমারিটা খুললে ভেতরে একটা হিজাব টাঙানো অবস্থায় দেখে, আর তখন পিছন থেকে হিজাব পরিহিত এক আত্মা এসে কানের কাছে ভীষণ জোরে চিৎকার করলে রিনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর পরক্ষণেই আলমারি থেকে ওই হিজাবটাও উধাও ছিল। পরের দিন সকালে 3 বন্ধু বাগান পরিষ্কার করার সময় রিনি সেখানে এসে তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তারা রান্না করতে চলে গেলে রিনি অনেকদিন পর বাগানের প্রিয় চেয়ারে বসে স্মৃতিচারণ করতে থাকে। কিন্তু তখনই খেয়াল করে বাগানে তার কিছুটা দূরত্বে সাদা পোশাক পরিহিত একটা মেয়ে হেঁটে চলেছে। তাকে দেখে রিনি একটু চমকে যায়, কারণ স্কুলে এই 3 জন ছাড়া কেউ নেই। তাহলে এই মেয়েটাকে? অতএব তার পিছু নিলে মেয়েটি একটা গাছের পিছনে যেতেই উধাও হয়ে যায়। সে অনুভব করে এখানে কিছু তো একটা ঘটছে। কিছুক্ষণ পর নুরুল ছুটে এসে জানায় পুত্রী অদ্ভুত আচরণ করছে। রিনি ব্যাপারটা নিজের চোখে দেখার জন্য নিশা ও নুরুলের সাথে গিয়ে দেখে বারান্দায় পুত্রী পজেস্ট অবস্থায় সারা শরীর শক্ত করে বসে রয়েছে। রিনি সাহস করে তার সামনে গেলে পুত্রীর ভেতর থেকে এক অজানা কণ্ঠস্বরে কেউ যেন বলে ওঠে, ভালো চাইলে আমার থেকে দূরে থাক, আর এখান থেকে জলদি পালা। কিন্তু তা সত্ত্বেও রিনি সাহস করে তার সামনে যেতেই পুত্রীর দেহ হাওয়ায় ভেসে ওঠে এবং এক ভয়ানক আত্মা তাকে হন্ট করতে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। কোনো রকমে তাকে তুলে এনে ঘরে শুইয়ে রিনি ইসলামেতকে বলে, যত দ্রুত সম্ভব আমায় মিস্টার গান্দার অ্যাড্রেস দিন। তো এবার প্রশ্ন হলো, কে এই মিস্টার গান্দা? আসলে তিনি ইসলামিক আচার অনুষ্ঠান এবং ধর্মীয় রীতিনীতি নিয়ে শিক্ষা দিয়ে থাকেন। রিনি তার সাথে দেখা করে পুরো ঘটনাটা জানিয়ে বলে, বোর্ডিং স্কুলে বাকি বাচ্চারা সবাই ছুটি কাটাতে নিজের বাড়ি গেছে, তাই বলতে গেলে এখন স্কুল ফাঁকা। শুধু যারা 3 জন এখানে রয়েছে তাদের সাথে বেশিরভাগ নামাজের সময়, এছাড়াও বাকি সময়ও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। 3 বন্ধু অবশেষে এটার নাম দিয়েছে মাকমম। আপনাদের সুবিধার্থে বলি, ইন্দোনেশিয়ার এক অশরীরীকে দ্য ফলোয়ার নামে ডাকা হয়, যাকে ইন্দোনেশিয়ার ভাষায় মাকমম বলা হয়। সব শুনে মিস্টার গান্দা তাকে কাঞ্জেম প্রকৃতির জিন বা শয়তানের ব্যাপারে বলে, যাদের কাজই হচ্ছে নামাজের সময় বাধা প্রদান করা। তারা সব সময় আল্লাহর থেকে নামাজরত ব্যক্তির সম্পর্কচ্যুত করতে চায়, তাই কখনোই আল্লাহর ইবাদত করার সময় মনকে বিচলিত করলে চলবে না। এই কথাটা আপনি ওই 3 জনকে জানিয়ে দেবেন, কিন্তু এর পরেও যদি কিছু হয় তখন অবশ্যই আমায় ডাকবেন। এরপর রিনি স্কুলে ফিরে এসে মিসেস কিনাতির দেখাশোনা করতে থাকে। অসুস্থতার কারণে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, ফলে একটা নোটপ্যাডে লিখে রিনিকে অফার করে স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার জন্য। রিনি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, এটা আপনি কেন চাইছেন? প্রত্যুত্তরে তিনি নোটপ্যাডে কিছু একটা লিখতে যেতেই এক ভয়ানক অশরীরী মিসেস কিনাতির হাত চেপে তাকে হন্ট করলে তিনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। রিনি তখন ইসলামেতকে ডেকে মিসেস কিনাতিকে তার রুমে রেখে আসতে বলেন। রাতে নিশা তাহাজ্জুদ নামাজের আগে ওয়াশরুমে ঢুকতেই দেখে শাওয়ার থেকে জলের জায়গায় রক্ত পড়ছে। এই ভয়াবহ ঘটনা দেখে সে ওয়াশরুম থেকে পালাতে যেতেই দেখে দরজা লক। ভয়ে নিশা প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠলে বাকিরা এসে তাকে উদ্ধার করে। ঘটনা আয়ত্তের বাইরে চলে গেলে রিনি মিস্টার গান্দাকে স্কুলে ডেকে পাঠায়। এরপর রিনি তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে সেই সব অস্বাভাবিক জিনিস উপলব্ধি করে যেগুলো এতদিন ধরে এরা 3 জন ফেস করছিল। নামাজের সময় রিনির পিছনে বসে থাকা জিন তাকে আল্লাহর ইবাদত করার জন্য বাধা প্রদান করলে তার মনে পড়ে মিস্টার গান্দার বলা সেই কথাগুলো। তাই মনে সাহস ও আল্লাহর প্রতি আস্থা রেখে নামাজ শেষ করে পিছনে ঘুরতে দেখে সেখানে কেউ নেই, কিন্তু পরক্ষণেই দেখে মাকমম তার সামনে দাঁড়িয়ে এবং সে ভয়ানক রূপ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে রিনি প্রচণ্ড জোরে চেঁচিয়ে উঠলে ইসলামেত চলে আসলে সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যায়।
কিন্তু স্লামেদ জানায় মিসেস কিনাতি ওনার রুম থেকে উধাও হয়ে গেছেন, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না জানিয়ে এরা দুজন তাকে খুঁজলেও কোথাও ওনার কুল কিনারা পাওয়া যায় না। এর মাঝেই স্লামেদ একটা পূর্ব কথার প্রসঙ্গ টেনে বলে, মনে আছে স্কুলে একবার যখন আগুন লেগেছিল তখন আপনার হাত ঝলসে গেছিল? রিনি অবাক হয়ে বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু এসব কথা কিভাবে এর মাঝে এলো? স্লামেদ বলে, আচ্ছা আপনি কি এটা জানেন সেদিন আরও একটা ঘটনা পাবলিকালি লুকোনো হয়েছিল? এবার এইখানে রিভিল হয় মুভির আসল রহস্য। স্লামেদ জানায় সেদিন স্কুলে আগুন লাগার পর খবরের কাগজের থ্রু জানানো হয়েছিল কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু আসলে সেদিন রিনির বান্ধবী নিংসি আগুনে পুড়ে মারা যায়। ব্যাপারটা চেপে রাখার জন্য আমি এবং মিসেস কিনাতি নিংসির দেহ বাগানে পুঁতেছিলাম, কারণ বাচ্চা মৃত্যুর ঘটনা চারদিকে জানাজানি হয়ে গেলে চিরদিনের মতো স্কুল বন্ধ হয়ে যেত। এসব কথা মাথায় রেখে কেন জানি না আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে নিংসির হাত আছে। তখনই তাদের নজর পড়ে পুত্রীর উপর। সে পজেস্ট অবস্থায় বাগানের দিকে যাচ্ছিল। স্লামেদ বলে, আমি ওকে সামলাচ্ছি, আপনি বরং মিসেস কিনাতির রুমের বিছানার নিচে রাখা বক্সটা চেক করুন, ওখানে আরও অনেক কিছুর ব্যাপারে আপনি জানতে পারবেন। এবার স্লামেদ বাগানে গেলে পিছন থেকে পজেস্ট রোজা এসে ছুরি দিয়ে তার পিঠ ক্ষতবিক্ষত করে মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিনি মিসেস কিনাতির রুমে এসে লুকোনো বক্সটা খুললে বেশ কিছু রহস্যের ব্যাপারে জানতে পারলে রিনির পূর্ব স্মৃতি মনে পড়ে, যেখানে আগুন লাগার আগে নিংসি তার সাথেই নামাজ পড়ছিল। এরপর স্কুলে আগুন লাগলে রিনির হাত আগুনে পুড়তেই সে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর তার জ্ঞান ফিরেছিল হসপিটালে, কিন্তু এর মাঝে বেশ কিছু স্মৃতি তার মাথা থেকে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিল, যার কারণে স্কুলের তরফ থেকে গুজব ছড়ানো হয় যে স্কুলের ছুটিতে নিংসি বাড়ি চলে গেছিল এবং সে বাড়ি থেকেই কাউকে না জানিয়ে কোথাও পালিয়ে গেছে। এইসব ঘটনা জানার মাঝে হঠাৎ কারেন্ট চলে গেলে ল্যাম্প জ্বালাতে রিনি ঘরে কারোর উপস্থিতির সাথে ফিসফিসানি আওয়াজ শুনতে পায়, আর পরক্ষণেই নিংসির আত্মা আচমকা তার পা টেনে ধরলে সে পড়ে গেলে জ্বলন্ত ল্যাম্পের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। রিনি সেখান থেকে উঠে যাওয়ার মতো শক্তিও হারিয়ে ফেলেছিল, কিন্তু সঠিক সময় আগমন ঘটে মিস্টার গান্ধার। তিনি তাকে রেস্কিউ করে বাকি বাচ্চাদের বাঁচাতে গেলে তার পথ আটকে দাঁড়ায় নিংসি। মিস্টার গান্ধা রুকিয়া পারফর্ম করলে নিংসি তখনকার মতো চলে গেলেও রোজাকে পজেস্ট করে আবার ফিরে আসে, কিন্তু আল্লাহর শক্তির কাছে সবই নগণ্য। তাই মিস্টার গান্ধা রুকিয়ার সাহায্যে নিংসিকে রোজার শরীর থেকে বের করে এনে জ্বালিয়ে ফেলতেই সব শান্ত হয়ে যায়। এই ঘটনার পরের দিন মিসেস কিনাতিকে হসপিটালে অ্যাডমিট অবস্থায় দেখানো হয় এবং তিনি সবার থেকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সর্বশেষে রিভিল করে আরও একটি রহস্য। তিনি বলেন পুত্রী বারবার নিংসির দ্বারা পজেস্ট হচ্ছিল কারণ নিংসি পুত্রীর দিদি ছিল। অবশেষে রিনি আর পুত্রী বাগানে কবরস্থ নিংসির কাছে গিয়ে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর তার সাথে যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার রুকেয়া দ্য এক্সরসিজমের গল্প জানতে হলে বাঁদিকের ভিডিও এবং দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক এর গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।